আজকে বেসিক স্ট্রাকচার স্পোকেন ইন রিটেন ইংলিশ এটা হচ্ছে কি ইট ইজ নো ইউজ প্লাস ভার্ব এনজি ইট ইজ পয়েন্টলেস ইউজলেস হোপলেস ওয়েস্ট অফ টাইম প্লাস ভার্ব এনজি দেয়ার ইজ নো ইউজ নো পয়েন্ট প্লাস ভার্ব এনজি তুমি যেটা সহজ লাগে সেটা ইউজ করতে পারো অর্থ কি জানো লাভ নাই তর্ক করে কোনো লাভ নাই ওর কাছে সাহায্য করে চাইয়া কোনো লাভ নাই কারণটা কি ও কোনো পাত্তা দিবে না ওর কাছে মাপ চাইয়া লাভ নাই একটা পাষাণ্ড এটা নিষ্ঠুর এইভাবে আমার কাছে আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই আমি কিছুই জানি না আমি বলি না বাংলা কথা এটা ইংলিশটা কেমনে করতে হয় তখন ইউসিস গুলো দেখি যেমন ইট ইজ নো ইউজ প্লাস ভার্ব এনজি অর্থ কি লাভ নাই কি নাই লাভ নাই যেমন ইট ইজ নো ইউজ আর্গুইং অর্থ কি তর্ক করে কোনো লাভ নাই ইউসিজ উচ্চারণ নাকি ইউসিজ অর্থ কি ব্যবহার এটা ব্যবহারটা কি আর প্লুরাল কি ইউসিজিস প্লুরাল ইট ইজ নো ইউজ টকিং টু হার অর্থ কি তার সাথে কথা বলে কোনো লাভ নেই টক টু হার অর্থ কি তার সাথে কথা বলা টক এটা কি ইউএস সাউন্ড আর ঠোক এটা কি ইউকে সাউন্ড ইট ইজ নো ইউজ টকিং টু হার তার সাথে কথা বলে কোনো লাভ নাই তর্ক করে কোনো লাভ নাই কি হবে ইট ইজ নো ইউজ আর্গুইং উইথ ড্রাঙ্ক ড্রাঙ্ক মানে কি মধুদি যে মদ খায় ড্রিঙ্কস করে কর সাথে কি নাই মাতালের সাথে তর্ক করে কোনো লাভ নাই অত সেন্সই নেই ওর সাথে তর্ক করে কি লাভ কি হবে এটা ইট ইজ নো ইউজ আর্গুইং অত কি তর্ক করে কোনো লাভ নাই উইথ আ ড্রাঙ্ক অত কি একজন ড্রাঙ্কের সাথে মাতালের সাথে তর্ক করে কোনো লাভ নাই কয় কেন কোনো লাভ নাই তো কি বল ইট ইজ নো ইউজ ক্রাইম এতটুকু ইট ইজ নো ইউজ ক্রাইম আর এটা হচ্ছে এটা একটা ফ্রেজ পুরোটা একটা ফ্রেজ যে ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক অত কি যেই দুধ নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নাই মানে কি জানো মানে যা হওয়ার তা হয়েছে এটা নিয়ে কি করে আলোচনা করে আর কোনো লাভ নাই যা হওয়ার তা হয়েছে যা হওয়ার হয়ে গেছে এটা একটা প্রবাদ বাক্য প্রবাদ ওহ জিজ্ঞাসা করেছেন এটা মিললো কিনা যেমন ক্রাই ওভার স্পিল্ড মিল্ক না 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 এটা একটা ফ্রেজ না এটা একটা প্রবাদ অত কি তোমাকে প্রবাদ বাক্য কি ইট ইজ নট ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক মানে আগে একটা খারাপ হয়েছে পরীক্ষা আরে বাদ দাও যা হয়তো হয়েছেই এটাকে বলে না না লেট বাইগন বি বাইগন ওয়াইল ওন মেশিনের সাথে এটা মিলবে না সেটা হচ্ছে এটা কি মিলবে লেট বাইগন বি বাইগন তুই জানো যা হওয়ার তা হয়েছে বাদ দে বুঝতে পারছি আচ্ছা আরেকটা ইউজ কি ইট ইজ নো ইউজ অ্যাপোলোজাইজ উচ্চারণ কি অ্যাপোলোজাইজ মানে কি মাপ চাওয়া উচ্চারণটা বলো অ্যাপোলোজাইজ শুদ্ধ করে উচ্চারণ শিখতে হবে not apologize না উচ্চারণটা apologize it is no use apologizing it is no use apologizing he is heartless কুইটা নিষ্ঠুর তো মাপ চাই কোনো লাভ নাই ওটা নিষ্ঠুর ওর কাছে it is no use apologizing to him he is cruel সে নিষ্ঠুর he is heartless এটা পাষাণ্ড ওর কাছে কি মাপ চাই কোনো লাভ নাই it is no use apologizing উচ্চারণটা কি apologizing is heartless এটা নিষ্ঠুর এটা পাষাণ্ড এরপর কি it is no use arguing about it arguing about it অর্থাৎ কি এই ব্যাপারে তর্ক করে কোনো লাভ নাই let bygone be bygone অর্থাৎ কি বাদ দে না বাদ দে যা হতা হয়েছে let bygone be bygone অর্থাৎ কি যা হতা হয়ে গেছে বাদ দে এটা নিয়ে আর এখন আর তর্ক করে লাভ নাই কি হইলো না হইলো কেন হইলো let bygone be bygone এটা অনেকটা কিসের মিনিং মতো জানো it is no use crying over spilled milk একই অর্থটা যে আমি বললাম it is no use crying over spilled milk আর let bygone be bygone অর্থ কি প্রায় সিমিলার এরপর মাসে কি পরেরটা it is no use looking for it here
এটা দেখে লাভ লুক ফর অত খোঁজা, লুক ফর তো কি খোঁজা, এটা এখানে খুঁজে কোনো লাভ নাই, এটা গড়ি হারাইছো, এখানে এটা খুঁজে লাভ নাই। ইউ লস্ট ইট 2 years ago, ইউ লস্ট ইট অত কি তুমি এটা হারাইছো 2 weeks ago, 2 weeks ago, এটা কত কি হবে 2 weeks ago, weeks ago একসাথে, not 2 weeks ago. Native speaker আমরা ভেঙে ভেঙে isolated, native speaker never tend to speak isolatedly. 2 weeks ago তা কি করে they connect the words, তা কানেক্ট করে ওয়ার্ড গুলাকে, এই জন্য পড়তে হবে কি হবে 2 weeks ago, 2 weeks ago, you lost it 2 weeks ago, you lost it 2 weeks ago it's no use looking for it here. it's আর আমরা যদি বলি এটাকে যেমন জয়েন করে বলে কেমন হয়, it's no use looking for it here, for it here, for it here, for it here মানে কি জানো, for it here, for it here একসাথে উচ্চারণ কি হয় for it here, for it here, for it here, it's no use looking for it here. You lost it, you lost it 2 weeks ago, you lost it, তুমি এটা হারাইছো, lost it, lost it 2 weeks ago, 2 weeks ago, lost it 2 weeks ago 2 weeks ago, 2 সপ্তাহ আগে তুমি এটা হারাইছো। আচ্ছা, it's no use asking her for help, for শোনো যদি আমরা আলাদা উচ্চারণ কি হয় for help, আর যদি একসাথে উচ্চারণ কি হয় for help, for help, for help, for help, it's no use asking for help, for It's no use asking. it's no use asking for asking her for help, অতএব তার কাছে সাহায্য চাইয়া কোনো লাভ নেই। তার কাছে কি সাহায্য চাইয়া কোনো কি নাই, কোনো লাভ নাই। she'll never care, she will আমরা কি বলতে পারি she'll বলতে পারি, she'll never care, Never. কেউ ওই পাত্তা দিত না, ওর কাছে সাহায্য চাইয়া লাভ নাই। she'll never care, ও কি দিবে না, কেয়ার করবে না, ও পাত্তা দিবে না, ওর কাছে সাহায্য চাইয়া কোনো কি নাই, লাভ নাই। আচ্ছা, it's no use talking to him, ওর সাথে কথা বলে কোনো লাভ নাই, তো তার সাথে কথা বলে লাভ নাই, he won't listen, ও শুনতো না, শুধু শুধু ওর সাথে কথা বলে কোনো কি নাই, লাভ নাই লাভ নাই। একটা স্টাবান, স্টাবান মানে কি একগুঁয়ে, ওর সাথে জেদি, ওর সাথে কথা বলে লাভ নাই, he won't listen, সে শুনবে না। তা আরো আমরা কি শিখি, পরেরটা is pointless, useless, hopeless, waste of time, waste of time, waste of time বলতে পারি, waste of time, waste of, শুনো waste of time একসাথে কি বলা যায়, waste of time, Waste of time. waste of time, Waste of time. waste of time, waste of time, টু না ওই যে ওয়েস্ট আপ উচ্চারণটা কি, আপ কে আমরা আ বললাম, যেমন কাপ আ, কাপ আপ টি হয়ে যায় কি জানো কি কাপাটি, কি হয়ে যায় কাপ, আমরা যেটা কই কাপ অফ টি, কাপ অফ টি বুঝি, আসলে কাপ অফ টি না, কাপ অফ টি হয়ে যায় গেল কি কাপ অফ টি, খাপাটি, ঠিক এরকম ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম। আমরা এখানে আফ কে বা কমিট করে দিছি, ওয়েস্ট টাইম, পয়েন্টলেস, ইউজলেস, হোপলেস, ওয়েস্ট টাইম প্লাস ভার্ব এনজি, ওয়েস্ট টাইম প্লাস ভার্ব এনজি, অর্থ কি লাভ নাই, একই অর্থ। আগে যে অর্থ ছিল ইটস নো ইউজ প্লাস ভার্ব এনজি, এর অর্থ কি একই, অর্থ কি কোনো লাভ নাই। ইউসিজ উচ্চারণ কি ইউসিজ, ইউসিজেস, ইউসিজিস, ইউসিজিস, UCGs. আচ্ছা, it's pointless or it's no use একই জিনিস। repairing the car, আর এটা পরে কি হয় বলো তো, আইএনজি হয়, ভার্ব কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। repairing the car, car অত কি গাড়িটা ঠিক করে কোনো লাভ নাই, মেরামত করে কোনো লাভ নাই, it's time for a new car, নতুন গাড়ির সময় হয়ে গেছে গা, এটা ঠিক করে লাভ নাই, এটা যে ঠিক করে যে টাকা লাগবে এই টাকাটা নতুন গাড়ি কেন দেব, তো কি বলছে it's time for a new car, it's pointless repairing the car, এটা ঠিক করে কি নাই কোনো লাভ নাই। is useless, it's pointless, it's a waste of time crying, কি বললাম বলো তো is useless crying,
অত কি কেঁদে কোনো লাভ নাই। ইটস নো ইউজ ক্রাইং, অত কি কেঁদে কোনো লাভ নাই। ইউ হ্যাড বেটার, ইউড বেটার, ইউড বেটার, ইউড বেটার মানে কি ইউ হ্যাড বেটার, ইউড বেটার ফিগার আউট দ্য সলিউশনস, বুঝছো নাকি সলিউশন না সলিউশনস, Solution. সলিউশনস, Solution. ইউড বেটার ফিগার আউট সলিউশনস। কেঁদে লাভ নাই, তুমি কি করো সমাধান খোঁজার চেষ্টা করো। কেঁদে কি লাভ, বরং কি করো সমাধানের চেষ্টা করো। এই পরামর্শ দেওয়া এটাকে বলে হ্যাড ব্যাটার। হ্যাড ব্যাটার মানে কি পরামর্শ দেওয়া। কিন্তু তো কোনো লাভ নাই, যা হতা হয়ে গেছে, তুমি কি করো সমাধানের চেষ্টা করো। ইউ হ্যাড ব্যাটার, এটা বলে পরামর্শ দাও। পরামর্শ দেওয়া মানে কি ইউ হ্যাড ব্যাটার, তুমি কাউকে পরামর্শ দাও তুমি কি বলবা ইউ হ্যাড ব্যাটার, ইউ হ্যাড ব্যাটার ফিগার আউট দ্য সলিউশনস, তুমি কি করো সমাধানের পথ খুঁজে বের করো। ইটস ইউজলেস ক্রাইং, ইটস নো ইউজ ক্রাইং, কেঁদে কোনো লাভ নাই। ইউ হ্যাড বেটার ফিগার আউট দ্য সলিউশনস, তুমি কি করো সমাধানের পথ বের করো। ইজ জাস্ট এ ওয়েস্ট অফ টাইম, এটা শুধু কোনো লাভ নাই, সময় অপচয়, একই জিনিস। উড দ্য টাইম নষ্ট, কাম করি না উড দ্য টাইম নষ্ট। অরে ফোন দিতেছ, অত ফোনই নাই, ও তো ফোন হয়েছে কয়দিন আগে, কি লে ফোন দিয়ে লাভ কি, আমি বলি না আঞ্চলিক ভাষায় কি বলি, ওরে ফোন দিয়ে কোনো কি নাই, লাভ নেই। It's a waste of time, waste of time, it's a waste of time. Contacting Jane, Jane's সাথে কন্ট্যাক্ট করা কি, ওয়েস্ট অফ টাইম। She lost her phone, she lost her phone, she lost her, lost her কি বলে lost her, Lost. she lost her phone, she lost her phone হতো কি সে ফোন হারাইছে, ওর সাথে কি নাই, ওর সাথে কন্ট্যাক্ট কইরা কোনো লাভ নাই, এটা সময় অপচয়, the টাইম নষ্ট। It's a waste of time, is just a waste of time, just a waste of time, just a waste of time, musical. West Ah, of time, এটা তো ভাই এক নম্বরে আবার কেন যেত না, এই যে যেটা একটা মাঝে মধ্যে যেসে ওয়েস্ট অফ টাইম রিপেয়ারিং দ্য কার সুন্দর হয় না। আচ্ছা, there is no use or point plus bar ing, there is no use point plus bar, এর অর্থ কি একই জিনিস। there is no use, there is no use plus bar ing অর্থ কি কোনো লাভ নাই, একই জিনিস। ইউসেজ গুলো পড়ি, যেমন there is no use, there is no point, writing to her, ওর কাছে চিঠি লেখা কোনো কি নাই, লাভ নাই। মেসেজ দিয়ে কোনো লাভ নাই। she will not reply, সে কি করবে না, সে রিপ্লাই করবে না, সে উত্তর দিবে না। there is no point, there is no use advising her, অত কি তাকে উপদেশ দিয়ে লাভ নাই। there is no point advising her, she is such a stubborn girl, stubborn খুব একগুঁয়ে, যা বলে তাই, কোনো কারো কথা শুনে না, ওর উপদেশ দিয়ে কোনো লাভ নাই। there is no point advising her, বুঝছস কি ওর উপদেশ দিয়ে কি নাই কোনো লাভ নাই। she is such a stubborn girl, ওই একটা একগুঁয়ে মেয়ে, জেদি মেয়ে, সাচে ও খুব একটা জিদি মেয়ে, মানে একটা আঞ্চলিক ভাষায় বলি না, ওই একটা খুব জিদি মেয়ে রে, ওর উপদেশ দিয়ে কোনো লাভ নাই। তো কি বলে এটাকে, সাচ এ স্টাবার্ন গার্ল, ও খুব একটা জেদি মেয়ে, যা চায় ওর কথাই রাখে, কারোর কথা শুনে না, এটাকে বলে কি স্টাবার্ন গার্ল। সাচেতে বলে কি খুব জেদি মেয়ে, মানে কি ভেরি স্টাবার্ন গার্ল, খুবই জেদি মেয়ে। there is no use shouting here, অত কি এখানে চিৎকার করে কোনো লাভ নাই। no one will listen, কেউ শুনবে না, কেউ শুনবে না ইংরেজি কি no one will listen, will listen. পরামর্শ দিচ্ছে you had better go back, তুমি ফিরে যাও। তো পরামর্শ দিয়ে ইংরেজি কি had better, Had better. পরামর্শ দেওয়া ইংরেজি কি Had better. had better, you had better go back, তুমি কি বলো ফিরে যাও। there is no use asking me about it, এই ব্যাপারে আমার জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। I know nothing, আমি কিছু জানি না। I know nothing, আমি কিছু জানি না। so there is no use asking me about it, এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে কি নাই কোনো লাভ নাই। আচ্ছা চলো এখানে আমাদের এই কলোকেশন, কলোকেশন মানে গ্রুপ অফ ওয়ার্ডস গুলো। কলোকেশন মিন্স গ্রুপ অফ ওয়ার্ডস sounds natural and native. Collocation means group of words
sounds natural and natives. নেটিভ মানে নেটিভরা এই ফ্রেজটা ইউজ করে, যেমন টক টু হার, এটা একটা ফ্রেজ। তার সাথে কথা বলো। এই ফ্রেজটা কি ন্যাচারাল, এন্ড এই ফ্রেজটা হচ্ছে নেটিভরা এই ফ্রেজটা কি করে ইউজ করে। টক টু হার, এটা কি বলে বলো তো? টক টু হার, তার সাথে কথা বলা। আর্গিউ উইথ এ ড্রাঙ্ক, অত কি একজন মাতালের সাথে তর্ক করা। হি ইজ হার্টলেস। সে নিষ্ঠুর হ্যাঁ, এই যে ছোট ছোট সেন্টেন্স গুলো কি শিখতে হবে, ছোট ছোট বাক্যগুলো, এটা মেমোরাইজ করে ফেলতে হবে, অনেক জায়গায় কাজে লাগবে। হি ইজ হার্টলেস, ও একটা পাষাণ্ড। লেট বাইগন বি বাইগন, বাদ দে মানে কি, বাদ দে মানে কি, যা হওয়ার তা হয়েছে, লস হয়েছে তো হয়েছে, বাদ দে, এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, ওটা মাথা নষ্ট হবে। দরকার কি, যা হওয়ার তা হয়ে গেছে। লেট বাইগন বি বাইগন। লুক ফর, অত কি খোঁজা, কোনো কিছু আমার খুঁজি না, এটা বলে কি লুক ফর। 2 weeks ago, অত কি 2 সপ্তাহে আগে। আর 3 সপ্তাহ আগে বলে কি বসবে, 3 weeks ago, 3 সপ্তাহ পূর্বে। He won't listen, 1 weeks ago দিত 1 week ago, week দিত 1 week ago হবে, 1 weeks ago হবে না, 1 week ago, বুঝছস? আচ্ছা, পরেরটা, he won't listen, সে শুনবে না। এই ছোট ছোট ইংলিশগুলো কি লাগবে বুঝছো, কাজে লাগবে। he won't listen, অত কি সে শুনবে না। রিপেয়ার দ্য car, এই মেহেদি খেয়াল কর, রিপেয়ার দ্য car, অত কি গাড়ি মেরামত করা। কি করা, গাড়ি মেরামত করা। রিপেয়ার দিই হইতে পারে, রিপেয়ার দ্য এক্স, অত কি খুরাল মেরামত করা। ফিগার আউট সলিউশনস, উচ্চারণটা কি রে, সলিউশন নট সলিউশন, বাংলায় কই আমরা সলিউশন, নো সলিউশন। ফিগার আউট সলিউশনস, অত কি সমাধান বের করা। এই কলোকেশন মুখস্থ করা লাগবে। লস্ট আ ফোন, তার ইয়ে হারাইছে, ফোন হারাইছে। বলতো তার বই হারাইছে, লস্ট আ বুক, তার বই হারাইছে। সাচ আ স্টাবান গার্ল, স্টাবান গার্ল জেদি মেয়ে। আর সাচ আ স্টাবান গার্ল মানে কি, আল্লাহ রে, যে জেদি রে, উফ, মানে কি, এটা বলে সাচ আ স্টাবান গার্ল। গো ব্যাক, ফিরে যাও, গো ব্যাক, ফিরে যাও। আই নো নাথিং, আমি কিছুই জানি না। আই নো নাথিং, আমি কি কিছুই জানি না। এগুলো কি কলোকেশন। এখন আমরা শিখি মো ইউসেজ। ওরা কি বলে জানো, একসাথে জয়েন করলে উচ্চারণে কি হয়, মোর ইউসেজেস, মোর ইউসেজেস, উচ্চারণে কি হয়, মোর ইউসেজেস। টক টু হার, টক টু হার। আচ্ছা, বুঝতে পারি না তো বলা talk to her, I want to talk to her, I want to talk to him, talk to him, talk to her, অত কি তার সাথে কথা বলা, যে আমি তার সাথে কথা বলতে চাই। I wanna talk to him, I wanna talk to him, talk to him, talk to him। অনেকে যে এমন বলে I wanna talk to him, শোনো ইনফরমালি আমরা বলি না, যে এটা যে ফর্মালি কি বলি জানো, ফর্মালি হলো I would like to talk to him, I would like to talk to him। ইনফরমালি কি বলে জানো, I wanna talk to him, I wanna talk to him, I wanna মানে want to, I wanna talk to him। argue with a drunk, অত কি একজন মাতালের সাথে কি করা, তর্ক করা। don't argue with a drunk, don't argue with a drunk, একজন মাতালের সাথে কি করো না, তর্ক করে না। look for, অত কি খোঁজা, look for অত কি খোঁজা। I'm looking for a good job, অত কি আমি একটা ভালো চাকরি খুঁজতেছি, I'm looking for a good job, আমি একটা ভালো চাকরি খুঁজতেছি। 2 weeks ago, 3 weeks ago, অত কি 2 সপ্তাহ পূর্বে বা 3 সপ্তাহ পূর্বে। I met her, এর সাথে কি যায় উচ্চারণটা, I met her 2 weeks ago, 2 সপ্তাহ আগে কি করছি, ওর সাথে আমি দেখা করছি। আর শোনো, মিট ওর সাথে দেখা করছি, তো সাথে ইংরেজি কি উইথ না
তো আসলে মিটের পরে উইথ বসে না। কি বলছি বলতো? মিটের পরে আলবি বুঝছস? কি বুঝছস? মিটের পরে কি বসে না? উইথ বসে না। আর জয়েনের পরে কি বসে না? উইথ বসে না। কি বলছি কত? আকরাম কি বলছি? জয়েনের পরে উইথ বসে না। আর কিসে উইথ বসে না রে? মিটের পরে উইথ বসে না। তো আই জয়েন করছে, আমার সাথে জয়েন করো। তো কি জয়েন উইথ মি না জয়েন মি? জয়েন মি, জয়েন আস, আমাদের সাথে জয়েন করো। এরপর হচ্ছে কি রিপেয়ার দ্য রিপেয়ার দ্য এক্স। এক্স মানে কি? কুড়াল। আচ্ছা, আই নিড টু রিপেয়ার মাই এক্স। আমার এক্সটা কি করা দরকার? ঠিক করা দরকার। আই নিড টু রিপেয়ার মাই কার। আমার গাড়িটা ঠিক করা দরকার। ফিগার আউট সলিউশন। ফিগার আউট সলিউশন অর্থ কি? প্রবলেম খুঁজে বের করা। ডোন্ট লুজ হার্ট অর্থ কি? মন খারাপ করিস না। ট্রাই টু ফিগার আউট সলিউশন, সমাধান বের করার চেষ্টা কর। ডোন্ট লুজ হার্ট অর্থ কি? মন খারাপ করে কোনো লাভ নেই, মন খারাপ করিস না, সাহস হারাইস না। ট্রাই টু ফিগার আউট সলিউশন অর্থ কি? সমাধান বের করার চেষ্টা করো। Such a stubborn girl. Such a stubborn girl. Oh, I've never seen such a stubborn girl like her. ওর মতো এরকম জিদ্দি মাইয়া আমি আমার জীবনে দেখি নাই রে। এত জিদ্দি মাইয়া রে, এত এক গোয়ে মেয়ে, এত জিদওয়ালা মাইয়া আমি জীবনে দেখি নাই। বলেন ইনফরমালি বলে না, মানে আঞ্চলিক ভাষায়, মানে এত জিদ্দি মাইয়া কি আমি কখনো আমার জীবনে দেখি নাই। গো ব্যাক, ফিরে যাও, ফিরে যাওয়া, তাই না? ডোন্ট কি করতেছে? ওয়ার্নিং করতেছে। ডোন্ট স্টেপ ফরওয়ার্ড, আর সামনে কদম দিবি না। গো ব্যাক, যা ফিরে যা। ডোন্ট স্টেপ ফরওয়ার্ড, আর কি কইছি রে? ডোন্ট স্টেপ ফরওয়ার্ড অত কি? সামনে আর কদম দিবি না। গো ব্যাক, ফিরে যা। তো দেখ, এগুলো কিন্তু শুধু স্ট্রাকচার না, আর এখানে এগুলোই তো আর কি আসলে ইংলিশ আছে না, ভোকাবুলারি দেখে কিন্তু ইংলিশ শেখা যায় না। কি বলছি বলতো? ভোকাবুলারি দেখে তুই ইংলিশ শিখতে পারছিস না, আর শুধু স্ট্রাকচার মেমোরাইজ করে কি করা যায় না? ইংলিশ শেখা যায় না। এই যে এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, কলোকেশন দেওয়া আছে, এগুলা মেমোরাইজ করি বুঝা কথা বুঝছস তো? এবং এগুলো ইউজ করবি, যেমন 2 উইকস আগো, 2 সপ্তাহ আগে। তারপর আর্গুই উইথ এ ড্রাঙ্ক, যে মাথাটার সাথে এই যে তর্ক করা, এই যে চাংগুলা ছোট ছোট বাক্যগুলা শিখছস, এগুলা কি করতে হবে? মেমোরাইজ করে ইউজ করতে হবে। শুধু ভোকাবুলারি কি করা যায় না? ইংরেজি শেখা যায় না। বুঝছস কথাটা? দ্যাটস অল।